আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে যাই, সত্য ইসলাম আর সত্য পেয়েছে। আমার কথাগুলো মধ্যে শুনে আমি কথাগুলো কি বলেছি, ভিডিওটা সরাবেন না, অনুরোধ থাকলো ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। আমি সবচেয়ে দামি কথা বলবো, একশো বলতে আমি কথা বলতে কোনো জিনিস, একশো বলতে আমি কথা বলতে কোনো জিনিস নেই। এই কথাটা আপনি মধ্যে শুনবেন, শুনে ভিডিওটা শেয়ার করবেন। মাত্র অল্প সময় ওয়াজ, বিরক্ত হবেন না, বিরক্ত হওয়া করেন না, ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাকে সঠিক পথে কথা বলবো, সঠিক এই সঠিক পথের অর্থ দিয়ে দিয়েছি আমি তুলে দেবো। মুখ দিয়ে শুনবেন, মুখ দিয়ে শুনবেন। আমি কথাগুলো কি বলবো, আমি শুধু ইসলামের কথা বলবো। শুধু মানুষ ইসলামের কথা বলে, মানুষের অতিথি পাপ ধর্ম করে একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো অতিথি পাপ ধর্ম কোন ধর্মই করে না, একমাত্র অতিথি পাপ ধর্ম করে দিন ইসলাম। ইসলাম ছাড়া মানুষের কোনো গতি না দেয়, শুধু ইসলাম অর্থ মানে কোরআন। এই কোরআন মানবে, কোরআন আইন মানবে, তাহলে আপনি অতিথি পাপ ধ্বংস হচ্ছে। আর কোরআন মানবেন না, ধ্বংস হয়ে যাবে। কি বুঝলেন? ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবি না। কোনো মানুষ, কোনো বাবা, কোনো পীর, কোনো মানুষ রক্ষা করতে পারবি না। মা বাপ তো দূরে থাকলো, পীর তো দূরে থাকলো, কোনো জিনিস রক্ষা করতে কেউ পারবে না। এই কোরআন মতো যদি না মেলা যা, মুসলমান হয় যদি না মরেন ভাই, কেউ রক্ষা করতে পারবে না। আপনারা কি মনে করছেন বলেন তো, কি মনে করছেন আপনারা? আগেকার মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সামান্য কথাগুলো বুঝে কথাগুলো বলছি, কথা মুখ দিয়ে শুনবেন, আমার বড় রাগ করবেন। কোনো মানুষ আমার বড় রাগ করবেন, আমি কোনো মানুষের রাগ করে কথা বলছি না। আগেকার মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সামান্য কথাগুলো বলছি। এই যে শেখ মুজিবুর, শেখ মুজিবুর দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারা কি মনে করছেন? হ্যাঁ, শেখ মুজিবুর গেছে, জিয়া রহমান গেছে, ইরশাদ গেছে, যায়নি। কোন দল করে গেছে? একে কোরআন আইন, কোরআনে দরকার আছে, একে কোরআনে আইন মানিছে, কোরআনে সংবিধান কিছু চলাফেরা করতে কেউ করেনি। শেখ মুজিবুরও করেনি, জিয়া রহমানও করেনি, ইরশাদও করেনি, কোনো ব্যক্তি করেনি। আপনি মনে করছেন নাকি শান্তি আছে? বোঝাতে বলবেন এই ক্রিয়াতে কোনো শান্তি আছে? আপনি মনে করেন তুমি কেন আল্লাহ এর রায় শুনে এই কথা যদি মিথ্যা হতে পারে, কোরআন মিথ্যা হতে হবে, বিশ্বাস করে কোরআন মিথ্যা হতে হবে। যেই ব্যক্তি মানুষ করে আইনে, যে ব্যক্তি তোলা করা পারবে, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে পারবে, কেউ রক্ষা করতে পারবে না ভাই, কোনো ব্যক্তি রক্ষা পারবে না আল্লাহর কাছে ভাই। যাই হোক না কেন, যে ব্যক্তি কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর কাছে, কেউ বাঁচতে পারবে না ভাই। মানুষ তৈরি করে আইনলে আপনি দেশ পরিচালনা করে কবরে যাবে, আপনি শান্তি পাবেন। আপনি কি মনে করছেন ফেরান দাবি বসবো? ফেরান লোক লোক আবু জাহেল, আবু হাব মনে রাখেন, প্রধানমন্ত্রী শুনবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর দায়িত্ব পায়, 40 বছর আমার নবী তোমার দায়িত্ব পায়। নবী আপনি দিন ইসলাম আপনি নবী এটা প্রকাশ করে ওটা চাচা কাছে কি বলছিল, চাচা আপনি আমাকে মানেন না, আমার মানে এটা আমি নবী, আমি শেষ নবী, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আমি নবী, আপনি আমাকে মানে নেন, আমাকে মানে নিতে হবে। আবু হাব কি বলেছিল, বলেন কি বলছিল? আবু হাব আবু জাহেল কি উত্তর দিয়েছিল? হে মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো আমার মতো মানুষ, তোমাকে আবার কি নবী দাবি করো? তুমি কিসের নবী? তুমি আমার কোনো নবী মানি না। এক বছর না আবু হাব আবু জাহেল কি দিয়ে বলছিল, চাচা আপনি দায়িত্ব সাহেব, যে দায়িত্ব নিলে আমি চলাফেরা করছি, যে দায়িত্ব আমি সাহেবের চাচা। কিয়ামত একটা ভয়ঙ্কর জিনিস, কবর একটা মারাত্মক জিনিস চাচা, কবর একটা সিরের জিনিস। আবু হাব কি বিশ্বাস করছে? আবু জাহেল বিশ্বাস করছে? এরা তো এইভাবে দেখতে হচ্ছে, দেখতে হচ্ছে না? আবু হাব কিভাবে দেখতে হচ্ছে, কিভাবে দেখতে হতো, ফেরান কিভাবে দেখতে হচ্ছে, রুমুর কিভাবে দেখতে হতো, আপনি সবই জানেন। এইভাবে দেশ চলে আপনি কবরে যায়, আপনি শান্তি পাবে। কি মনে করছেন আপনি, কি মনে করছেন ভাই? এখনো সময় আছে, কোরআন আইন আসে, কোরআন আইন আসে, যে ব্যক্তি হয়ে গেল, হোক আমরা আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয়, হোক হিফাজত, হোক শিবির, যেই ব্যক্তি হোক ইউনুস, যেই ব্যক্তি হোক না কেন, আপনি কোরআন আইন আসে, কোরআন আইন আসে, আপনি রিয়াই পাবেন। কোন ব্যক্তি রিয়াই পাবি না। আমি শেখ মুজিবুর পর রিয়াই পর বিশ্বাস করতেও রিয়াই পাবি না। আমরা শুনছি না শেখ মুজিবের ভালো চলছি না, জিয়া রহমানের ভালো চলছি না, ইরশাদের ভালো চলছি না, কিভাবে দেখতে হবে? আমাদের সবই দেখিচ্ছে, সবই দেখিচ্ছে ভাই, রক্ষা পাবেন না ভাই, বিশ্বাস রাখেন ভাই। আপনি কি মনে করছেন দুনিয়া কয়দিন বাঁচবে? দুনিয়া কয়দিন কোন আমার কি দিয়ে বাঁচাবে আল্লাহ? এই এখন করছে বাঁচছে কি কারণে দিয়ে বাঁচা আল্লাহ করতে, কি কারণে জন্য? হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য, আমাদের সমাধান না জন্য, আমাদের অধিকার দিন আমার আল্লাহ করতে দিয়ে দেবে আল্লাহ দেব আছে।
শুধু নবীর মেলা নেওয়ার জন্য। কারণ এখন তো নবী নাই, নবী আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। উনির উপর কোনো নবী আসবে? কোনো নবী আসবে না। উনির উপর আমার নবীর চাবি আসবে। আপনি যে নবীর চাবি খুঁজে না পান, আপনি কোরআন মতো দেশ চলার কোনো অসুবিধা নেই। ভাই আমি সামান্য একটা কথা বলছি ভাই, এই আজমির খান তালামান, তালামান একটা কি একটা দেশ চিন্তা করে দেখেন। তালামান কি একটা দেশ, সামান্য সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল না। আপনারা জানেন না সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল না, একবার বহিষ্কার করে দিচ্ছে। চিন্তা করেন সামান্য সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল, চিন্তা করে দেখেন ওই জায়গায় কি আইন আছে তাই বুঝে চিন্তা করবেন। হ্যাঁ, এই দাড়ি কি এখানে আমাদের জন্য? এই দাড়ি কি আইনের জন্য না? এই দাড়ি কি পুরুষের জন্য না? এই দাড়ি কি জজ মেয়েদের জন্য দেয় না? এই দাড়ি কন্যা মেয়েদের জন্য দেয় না? এই দাড়ি কি প্রধানমন্ত্রীর জন্য নয়? পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের দাড়ি ছুটতে হবে। তাই দাড়ি ছিল হবে না, তাই দাড়ি ছিল হবে, তাই নামাজও পড়তে হবে। নামাজ সেটা আমাদের জন্য নয়, আইনও নামাজ পড়বে, পুলিশ নামাজ পড়বে, প্রধানমন্ত্রী নামাজ পড়বে, সবাই কাজ করবে। একে বলে ইসলাম। আমি ইসলামে কি বলাবো বাবুকে যাবে? আমি যদি ইসলামের মধ্যে বলবে ভাই বহু সময় লাগবে না, আমার কোনো মৌসাব করবে না ভাই। ভাই আমি কোনো মৌসাবে না, আমি কোনো আইনের নামে বিরক্ত করছি না, জীবত করছি না, কোনো পুরুষের নামে জীবত করছি না, কোনো প্রধানমন্ত্রী কারোর নামে জীবত করছি না। আমি একটু এখন সাবধান হচ্ছি। আপনারা মানুষ যদি হয় থাকে আপনার কোরআনের পক্ষে চলে আসে, কোরআনের পক্ষে চলে আসেন, আপনি রেয়াজ পাবেন। কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি গাড়ি চলবেন না? এই আর্মি ভাই, এই পুলিশ ভাই, এই কন্টেন্টার ভাই, আপনি কেন গাড়ি চলবেন? দাঁড়িয়ে কেন আপনি শুনল? দাঁড়িয়ে কেন আপনি শুনল? নামাজ একটা ফরজ বলো, কি মনে করছে আপনি নামাজ পড়বেন না? নামাজ খেলে আমাদের জন্য নামাজ সারা পৃথিবীর জন্য নামাজ, সারা পৃথিবীর মানুষের জন্য দাঁড়িয়ে, সারা পৃথিবীর জন্য সুন্দর দাঁড়িয়ে, সারা পৃথিবীর মানুষের জন্য হারাম কাজ ত্যাগ করতে হবে। হারাম একটা মারত পাপ, হারাম একটা সিলেট পাপ। কি কথা আপনি একদম চিন্তা করেন না? সুদ একটা মোপা, সুদ একটা ধোপা, সুদ একটা সিলেট পাপ। আপনার কি জানেন না? ওরা করেন না, পূর্বে বললেন, পূর্বে আপনি দায়িত্ব নিচ্ছেন। এখনো সময় আছে, আপনি কোরআনে চেক করেন, কোরআনের দায়িত্ব নিয়েছেন, আপনি রিয়াই পাবেন, আপনি সমাধান দিতে অধিকার পাবেন। কোরআন ছাড়া মানুষ সমাধান দিতে পারবি না, কোরআন ছাড়া মানুষের অধিকার দিতে পারবি না, কোরআন ছাড়া মানুষ শান্তি দেবে না। মানুষ বলে কি দেশের মানুষ বাঁচাও, দেশ রক্ষা করো। এই দেশ রক্ষা কিভাবে করবে? দেশকে ধ্বংস করার ক্ষমতা আছে কেন? আছে কেন ক্ষমতা? সারা পৃথিবীতে মানুষের ক্ষমতা দেশ ধ্বংস করা, কারো ক্ষমতা নেই। দেশ রক্ষা করে কারো ক্ষমতা নেই। আর দেশ কি রক্ষা করবে? হ্যাঁ, দেশ রক্ষা করবে এটা আল্লাহ। আল্লাহ কারো ক্ষমতা দেশের মানুষের বাঁচাও। দেশের মানুষ বাঁচাও কি করতে হবে? বলি কি করতে হবে? 1 নম্বর সুদ ত্যাগ করতে হবে, 2 নম্বর নিষেধ ত্যাগ করতে হবে, 3 নম্বর নারীরা ঘরে ছিটতে হবে, ঘর প্রবেশ করতে হবে। কোন মানুষ খারাপ হবে না। ইসলামের ফান্ডে কাজ থাকতে হবে। শোনেন, ইসলামের ফান্ডে কাজ থাকতে হবে। কাজ একটা মারত করে, কাজ একটা ফরজ ইবাদত, নামাজ দিলে ফরজ ইবাদত, কাজ দিলে ফরজ ইবাদত, ঘর দিলে ফরজ ইবাদত, সেম রোজার দিকে ফরজ ইবাদত, যুদ্ধ দিকে ফরজ ইবাদত। কি বুঝলেন? ফরজ মানতে হবে। আগে ইমান, ইমান আমার ফরজ মানতে হবে। তাই মানাই নাকি ভাই? কেন মানবেন না ভাই? কেন মানবেন না? নামাজ সেটা আমাদের জন্য না, হজ জাকাত আমাদের জন্য না, সারা পৃথিবীতে মানুষের জন্য নামাজ হজ হারাম ত্যাগ করা, একে বলে ইসলাম। মানুষের অতীতে পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো জিনিস ধ্বংস করে না। এটা একটা কথা মনে রাখবেন। আপনার কোরআন মতো দেশ চলান, কোরআন মতো আপনি মানুষের চলাফেরা করান, আপনি শান্তি পাবেন। কারণ আপনি কোন কাছের খুলে এইভাবে মানুষ বিচার করছেন কেন? একটা মানুষ চোর চুরি করে হাত কেন মানুষ এইভাবে জিয়ে কেন? জিয়ে কেন? ইসলামে কোনো জেল নাই। এখন সামান্য কথা করছি ভাই, এখন আর্মিরা দেখতে হচ্ছে, এখন আর্মিরা এত ক্ষমতা, ইংলিশ সত্তা মতো আপনি ক্ষমতা আছে। দেখছেন আর্মিরা কিভাবে মারতে করছে, কিভাবে মারছে, কাজ মারতেছে আর্মিরা? সন্ত্রাস, সন্ত্রাস আর্মিরা মারতেছে, সন্ত্রাস খোর, এরপর কিভাবে মারতেছে? ওইভাবে যদি আর্মিরা যদি ওইভাবে যদি মানুষ কমায়, মানে চোর থাকবে, মানে সন্ত্রাস থাকবে? সন্ত্রাস চোর কেউ থাকবে না। এখনো যদি আর্মিরা এখনো যদি তত্ত্বাবধায়ক সরকার যদি এখন আইন তৈরি করে, আজকে আমার সুদ ত্যাগ করলাম, সুদ যেখানে দেবো ধ্বংস করে দেবো, দেন ইন্ডিয়ার সব সুদ বন্ধ করতে হবে। যেখানে নিশে তৈরি হয়, গাঞ্জা নিশে মদ, গাঞ্জা মদ মা বা হিরোইন যেখানে তৈরি হয় সেখানে সব ধ্বংস করতে হবে ইসলাম। আর নারীরা কোন জায়গায় প্রয়োজন ছাড়া কোনো কাজ ছাড়া দায় হতে পারবে না। নারীরা প্রয়োজন ছাড়া কোনো কাজ ছাড়া দায় হতে পারবে না।
যে নারী প্রয়োজন আছে ওই নারী দাঁড়াতে পারবে, এমন ভাবে দাঁড়াতে পারবে ওই মহিলারা মুখ চোপাচার ব্যাগের পূজা না দেখতে পারে। এত বড় ইসলাম, এইভাবে দেশ চলা ভাই, এইভাবে দেশ চলা। মৃত্যু হলেও শান্তি পাবে, মৃত্যু হলে শান্তি পাবে না, বিবাদী শান্তি পাবে। বিশ্বাস রাখেন, কেন নামাজ পড়বেন না? আপনি নামাজ কেন পড়বেন না? কেন নামাজ পড়বেন না? নামাজ কি জিনিস, কি মনে করলেন? কেন আপনি দাড়ি ছবেন না? কেন আপনি সুদ দাবি ছবেন না? কেন আপনি সুদ ত্যাগ করবেন না? কেন আপনি মদ ত্যাগ করবেন না? কেন আপনি জুয়ে ত্যাগ করবেন না? কেন হারাম? আল্লাহ নির্দেশ করে দিচ্ছে একবারে কোরআনের মধ্যে, সব নির্দেশ যদি আমি সব হারাম করতে না। আশ্চর্য বাবা, আপনি কিভাবে চলাবাদ করতেছেন? বলাই যাবে না কি? আমি কোনো মানুষের উপর খারাপ কথা করছি না, আমি একটা কথা আপনাকে অনুরোধ করে করছি, আপনারা কোরআন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, কোনো কথা আপনারা কোরআন নিয়ে আসেন। কোরআন মতো আপনি দেশ চলা, কোনো অসুবিধা নেই। কোরআন মতো আপনি যুদ্ধ করেন, কোনো অসুবিধা নেই। কোরআন মতো দেশ চলা, কোরআন মতো আপনি যুদ্ধ করেন, আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে, আমার মন খারাপ করবেন। আমি আপনাকে মঙ্গলীয় কথাগুলো বলেছি, আমার কত মন খারাপ করবেন না। যে দলই করেন না কেন, দল কেন করবেন? দিলে ওকে দাম দর করা যাবে, অত অত দর করতে হবে, দর একটা করতে হবে। দল একটা যাবে আমার দিন ইসলাম, ইসলাম ছাড়া কোনো দল করবো না। যে ইসলামের শরীর আল্লাহ আছে, যে ইসলামের আমার শরীর নবী আছে, যে ইসলামের আমার নবীর চাবি আছে, আমরা ওই ইসলাম পালন করবো। ওই ইসলামকে পালন করে আমাদের মৃত্যু হয়তো আমার শহীদ হয়ে যাবো, আমার শহীদ। আমি সাম্মান্য একটা কথাগুলো বলেছি, সাম্মান্য করে বোঝার চেষ্টা করবেন। এই কথা আপনি কথা বুঝবেন। এই যে কি ছিল মুসলমানরা? এই কি মুসলমান ছিল না? হোসেন কি ছিল বলেন? হোসেন কি ছিল? হোসেনও ছিল মুসলমান, আর এই দুটো ছিল কিন্তু মুসলমান। এই দুটো পড়ছে নামাজ, হোসেনও পড়ছে নামাজ। এই জিনিস কিন্তু হজ করছে, তারাও কিন্তু রোজা করছে, রোজা হজ সবই করছে। কিন্তু গর্ব কেন রাখলো? বলেন তো, হোসেন হেঁটে কিনে গর্ব রাখলো? এটা বোঝাতে পারবেন? অত মুসলমান, এরা মুসলমান। বলেন, হোসেন ৭২ কাবিলে যুদ্ধ করলো কেন? যুদ্ধ করলো বলেন, হোসেন ৭২ কাবিলে যুদ্ধ করলো কেন? হোসেনের যুদ্ধ করলো, হোসেনের বাহিনী বললে শহীদ না এজিদের বাহিনী বললে শহীদ? কোনটা শহীদ করত? বোঝার চেষ্টা করেন না। এরা মন খারাপ করে না, ওরা তো মুসলমান। ওরা কি নামাজ পড়ে না? ওরা কি রোজা করে না? ওরা কি হজ করে না? অনেকে আল্লাহ দিন কায়েমের দিন মাঝে শব্দ দেয় না? ওরা সবই করে। কেন হুসেনের যুদ্ধ হলো? কি যুদ্ধ হলো? ক্ষমতালে যুদ্ধ হয়নি। ক্ষমতা কিছু কিছু হুসেন ফসে দেয়, মুসলমান ক্ষমতা যুদ্ধ করতে না অসম্ভব। মুসলমান ক্ষমতা যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধকে একমাত্র কোরআন আইনের জন্য, কোরআন আইন প্রতিষ্ঠা করে দিতে পারবো, মুসলমানেরা যুদ্ধ করে। কি বললেন? আশ্চর্য বাবা, হোসেন কিভাবে রাখতে করলো? বুঝে চিন্তা করবেন, সামান্য কথাই বললাম। হোসেনও মুসলমান, এই দুটো মুসলমান, দুই পক্ষে মা মেরে হলো। হোসেনের পক্ষে শহীদ না এদিনের পক্ষে মরে গেল? এরা শহীদ। শহীদ কার কয়? শহীদ অত সোজা, শহীদ অত সোজা, অত বড় সোজা নয়। হোসেনের পক্ষে জীবন যারা শহীদ, আর এদিনের পাশে এদিনের পক্ষে জীবন যারা কাঁপে, এরা মুনাফিক। এরা চিরোদ্দায় জানাবে থাকতে হবে, ভাই চিরোদ্দায় জানাবে থাকতে হবে। যারা আমার হুজুরের হত্যা করছে, যারা আমার হুজুরের বাড়িতে জীব সারা জীবনে জানাবে থাকতে হবে। কেউ রক্ষা করতে পারবে না এদের, এদের কেউ রক্ষা করতে পারবে না। এজিদের বাচ্চা, এজিদ সবচেয়ে খারাপ জিনিস। আমার নবী বন্ধন করেছে আমি এজি দেবো, আমার আল্লাহ বন্ধন করছে এজি দেবো, কিন্তু কাপের বলে বন্ধন করেনি। কাপের বলে বলবে এজি দেবো, খুব বন্ধন করছে আমার আল্লাহ। যারা মুসলমানের সাথে ইসলাম বন্ধ করে, এরা সবচেয়ে খারাপ মানুষ, এরা সবচেয়ে খারাপ মানুষ, এরা সবচেয়ে খারাপ মানুষ। বোঝাতে পারবেন? এবার আমার মন খারাপ করে না ভাই, অনেক তারা মন খারাপ করেন না। এখনো সময় আপনি মুসলমান হয়ে পড়ে, মুসলমান হয়ে পড়ে। মুসলমানের কিন্তু আঁকা আছে, মুসলমানের আঁকা আছে। সুই ত্যাগ করতে হবে, জুয়ে ত্যাগ করতে হবে, নিশাই ত্যাগ করতে হবে, ডাল মালা ত্যাগ করতে হবে, এদের সব হারাম ত্যাগ করতে হবে। ওরা মোটামুটি দেখতে হতে হবে, তা আপনি মুসলমান হতে পারবে, তা আপনি মুসলমান হতে পারবেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।